নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ধোকার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের ধোকাটা আমি কিভাবে তৈরি করি আর কিভাবে রান্না করি। তো এই ধোকাটা বানানোর জন্য প্রথমে আমি আটা নিয়েছি। এটা কিন্তু ময়দা দিয়েও করা যায়, আটা দিয়েও করা যায়। তো আমি আটাই নিয়েছি এটা, আর 500 গ্রামের মতো আটা আছে। আর এই আটাটা আমি মেখে এরকম একটা ডো তৈরি করে নিলাম। এটা কিন্তু একেবারে নর্মাল জল দিয়ে, এর মধ্যে কিন্তু লবণ কিছু দিইনি, এমনিতেই জল দিয়ে এটা মেখেছি। তো এটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে বের করলাম সকালবেলা, আমার মেয়ে আমাকে হেল্প করছে কাজে। তো এটা ফ্রিজ থেকে বের করার পর নর্মাল ঠান্ডা জল দিয়ে আমি এটা ধুয়ে নিব। আর এটা ধোয়ার পর ধোয়ার পর যে জলটা বের হবে এটা কিন্তু আমি ফেলে দেব না, এটা দিয়ে পরবর্তীতে আমি রুটি ভেজে নেব। আর এই রুটিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আপনারা যদি বাড়িতে এরকমভাবে ধোকা বানান তাহলে এই জলটা দিয়ে অবশ্যই একবার হলেও রুটি বানিয়ে দেখবেন। ফেলে দেওয়া চাইতে মনে হয় রুটি ভেজে খেলে অনেক ভালো হয়। এটা কিন্তু এরকম করে মাখতে হবে আর এটা ধুতে হবে, মানে জলটা যখন বেরিয়ে যাবে, ভারী হয়ে যাবে, তখন কিন্তু এটা পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হবে। বাড়িতে নিরামিষ দিনে এরকম ধোকার রেসিপি কিন্তু অনেক মজা লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আসলে অনেক কিছু বাড়িতে মাঝে মাঝে তৈরি করে থাকি, সব কিছু কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয় না। তো যাই হোক, এই জলটা আমি রেখে দিচ্ছি। আমি এটা ভালোভাবে আবার এরকম করে ধুয়ে নেব। তো সবগুলো জল কিন্তু আমি রেখে দিব না, পরবর্তী যে জলগুলো এগুলো কিন্তু আমি ফেলেই দিব। আর এটা ধুতে ধুতে এক পর্যায়ে মানে এটা এই যে ধোকার মানে যেটা রান্না হবে এরকম একটা মানে তেলের মতো হয়ে গেছে, এরকম ধুতে ধুতে। তেল বলতে যেরকম চর্বি জাতীয় তেল হয় ওরকম। আমি যেহেতু এখানে 500 গ্রাম আটা নিয়েছি, আপনারা চাইলে 1 কেজি মানে যেরকম 250 গ্রাম, যেরকম মানে আপনারা পরিবারের সদস্য থাকেন ওই রকম পরিমাণে নিতে পারেন আটাটা। তো এরপর যেটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি আবারও। তো ধুয়ে নিয়েছি, এবারে কিন্তু একেবারে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আমি এরকম করে চেপে চেপে জলটা বের করে দিলাম। দেওয়ার পরও এটা আমি কি করব, একটা ছাঁকনিতে রেখে দিব, যাতে যে অতিরিক্ত জলটা আছে এটাও যাতে নিংড়ে পড়ে যায়, এই জন্য। তো এটা জলটা ঝরে গেছে। এ পর্যায়ে এভাবে আমি লেচি করে নিচ্ছি। দুইটা লেচি করলাম। আপনারা চাইলে এইভাবে কিন্তু জল দিয়ে এটা মানে জলটা ফুটে উঠলে এটা দিতে পারেন। আমি একটা পলিথিনে করে এটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর একটা আমি নর্মালভাবে করে দেখাচ্ছি, এরকম করে ছোট ছোট করে মানে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এরকম করে করলেও কিন্তু ভালো হয়, আবার এই জলের ভাপে দিয়ে ওইটা করলেও কিন্তু বেশি ভালো হয়। তো আমার কাছে দুটোই খুব ভালো লাগে, তো আমি 2 রকমভাবে করছি আজকে বাড়িতে। তো এরকম সবগুলোই আমি ছোট ছোট করে কেটে কেটে নিচ্ছি। নেওয়ার পর আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে তেলও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই ছোট ছোট আটার যে টুকরোগুলো হয়েছে এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু মাছের তেলের মতো হয়, আর এরকম তেলে দিলে মানে তেলে ভাজলে কিন্তু অনেকটা ফুলে ফুলে ওঠে, দেখতেও ভালো লাগে। এগুলো কিন্তু খেতেও ভীষণই মজা হয়।
তো বন্ধুরা দেখুন এগুলো কিন্তু অনেকটা ফুলে ফুলে উঠছে তেলে দেওয়ার পর। তো এইভাবে সবগুলো আমি ভেজে নিব। কি সুন্দর এগুলো ফুলে উঠেছে, দেখতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগছে আর খেতে অনেক অনেক মজা। তো এগুলোতে জলের ভাপে দিয়েছিলাম এই অবস্থা। তো এটা আমি এখন একটা চাকু দিয়ে কেটে নিব। আপনাদের সঙ্গে আমি দুই রকম ভাবেই দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইভাবে করলে কিন্তু অনেক মজা হয়। তো ওই তেলের মধ্যে আবার এগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এই যে জলের ভাপে এটা দিয়েছিলাম, এটা কিন্তু ভাপে না জলের ভিতরে দিলাম। এটা কিন্তু কমপক্ষে আমি 30 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু 1 ঘন্টাও এটা ফুটিয়ে নিতে পারেন, জলে দিলে কিন্তু বেশি ভালো হয়। তো আমার হাতে অত সময় ছিল না, সেজন্য আমি 30 মিনিটের মতো জলে ফুটিয়ে নিয়েছিলাম। তো এভাবে সবগুলো আমি এগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো ভাজাই কিন্তু আমার হয়ে গেছে। দেখুন এগুলো কিন্তু অনেক ফুলে ফুলে উঠেছে। তো যাই হোক, এগুলো কিন্তু এখন আমি তরকারিটা রান্না করব। আর এই ধোকার ডালনাটা আজকে করবো আমি আলু দিয়ে। তো আলুগুলো এভাবে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু লবণ একটু হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলো নাড়াচাড়া করে ভেজে ভেজে নেব লাল লাল করে। এরকম ভাজা হয়ে গেছে, এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো উঠিয়ে নেওয়ার পর কড়াই তেলে দিয়ে দিলাম শুকনো মরিচ। মরিচটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব গোটা এলাচ, দারচিনি, সাদা এলাচ। তো দেওয়ার পর তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু জিরা দিয়ে দিব ফোড়নের জন্য। তো এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নেওয়ার পর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে এর মধ্যে এখন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদা বাটাটা। দিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি, আদার যেন কাঁচা গন্ধটা না থাকে, এরকমভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে আবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, দিয়ে আবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আগেও কিন্তু আমি কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি, এখানে মরিচের গুঁড়াটা দিলাম। সুন্দর একটা কালারও হবে আর ঝালও হবে, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। এর মধ্যে জিরা গুঁড়া, ধনে গুঁড়া
সব কিছুই দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর ভেজে রাখা এই ধোকাগুলো আমি দিয়ে দিলাম। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি রুটি, লুচি কিংবা গরম ভাত সব কিছুতে অসাধারণ হয় খেতে। আপনারা প্লিজ সবাই একবার হলেও এটা ট্রাই করবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করি এইভাবে রান্না করলে সবার ভালো লাগবে। তো এটা কষিয়ে নিয়ে আবার একটু জল দিলাম এর মধ্যে, মানে এটা ঝোলের জন্যই আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন ঝোল খেতে ভালোবাসেন তেমনটাই দেবেন।